আসসালামু আলাইকুম দর্শক। অফ সিজনে ব্যানানা ম্যাঙ্গো এমন ফলন দেখে আমি আসলেই অবাক হয়ে যাই। কিছুদিন পূর্বেই এইসব গাছ থেকে ব্যানানা ম্যাঙ্গো আমরা হারভেস্ট করেছি, হয়তো আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। কিন্তু সেই সব গাছেই আবার ব্যানানা ম্যাঙ্গো ঝুলে আছে। অল্প কিছুদিন হয়েছে এই আমগুলো আসলে গাছে ধরেছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সাইজটা কত বড়। যদিও মোবাইলের স্ক্রিনে তেমন একটা বড় দেখাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। তো এই গাছটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন হয়েছে। তো যদি দেখায় আপনাদেরকে, দেখেন আসলে এই গাছটাতে কি পরিমাণ ফলন হয়েছে যদি দেখানোর চেষ্টা করি। দেখেন তো দর্শক, আসলে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু সিজনাল ফল। এটা কিন্তু সিজনে হয়ে থাকে। কিন্তু আমাদের বাগানে আমরা কিছু গাছে দেখতে পেলাম যে ব্যানানা ম্যাঙ্গো ভালো ফলন হয়েছে এবং সাইজটাও অত্যন্ত ভালো হয়েছে। তো যদিও এটা 12 মাসই না, তারপরেও কিন্তু এই বছর আমাদের অধিকাংশ ব্যানানা গাছেই এরকম ফলন আসছে। তো সাইজটাও কিন্তু সিজনাল যে ফলটা থাকে তার চাইতেও অনেকটা ভালো। তো আশা করি এটার স্বাদ এবং এটার গন্ধ আপনারা অনেকে যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। এটা কিন্তু অত্যন্ত ওই স্কিনটা অত্যন্ত পাতলা এবং ভিতরের আটিটা ছুরির মতো পাতলা এবং স্বাদটাও মানে চমৎকার। তো এটা আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং ভালো সাড়া পেয়েছে। অবশ্যই এটি ব্যবসা সফল একটি ভ্যারাইটি। তো এটি থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, আমাদের বাংলাদেশে ভালো সাড়া ফেলেছে। তো এটা যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চায় আমি মনে করি অত্যন্ত লাভজনক হবে। কারণ এটার বাজার রেটটাও আপনারা দেখেছেন, আমাদের দেশে বাজার রেটটাও কিন্তু অত্যন্ত ভালো ছিল। তো দর্শক, এই ধরনের মাতৃ গাছ থেকে গ্রাফটিং কলমের চারা যদি কেউ নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।